হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সামনে একটা রিডিং নিয়ে চলে এসেছি। এখন দেখে নেব যে তোমাদের লাভ রিলেশনশিপ, ঠিক আছে, তোমাদের লাভ রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন এবং ভবিষ্যৎ, ঠিক আছে, ভবিষ্যৎ কি দেখাতে চলেছেন, ভবিষ্যৎ কি হতে পারে সেটা আমি মহামান্য অ্যাঞ্জেলের ডেক থেকেই দেখব যে মহামান্য অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন, তোমাদের ভালোবাসার বর্তমান পরিস্থিতি কি চলছে বা কি চলতে পারে এটা দেখে নেব। আর ভবিষ্যৎ কী থাকতে পারে যদি সেরকম আমি বুঝি তাহলে আমি দেখে নেব যে তোমাদের ভালোবাসা সংক্রান্ত মানুষের তরফ থেকে নেক্সট অ্যাকশন কিছু আসবে কি না ভবিষ্যতে। যদি এখন না কোনো অ্যাকশন না আসছে, মানে প্রথমে তো দেখে নেব যে বর্তমান পরিস্থিতি কী চলছে আর ভবিষ্যৎটা দেখে নেব। তো ভবিষ্যতে সেরকম অনুযায়ী আমি বুঝতে পারবো যে এটাও দেখে নেবার চেষ্টা করব যে ওনার তরফ থেকে, তোমাদের ভালোবাসা মানুষের তরফ থেকে কোনো অ্যাকশন বা পদক্ষেপ আসতে চলেছে কি না, সেটাও যদি অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন সেটাও আমি কিন্তু দেখে নেবার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই যে মহামান্য অ্যাঞ্জেল তোমাদের ভালোবাসার জীবনে লাভ রিলেশনশিপে বর্তমান পরিস্থিতি কি চলছে বা কেমন চলতে পারে সেটাই দেখে নেব। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপ বর্তমান পরিস্থিতি কেমন চলছে বা কেমন চলতে পারে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি আমাকে দেখাও, প্রেজেন্ট সিচুয়েশন আমাকে দেখাও মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ কমেন্ট উইথ মি, প্লিজ কমেন্ট উইথ মি, প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপ, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান পরিস্থিতি কেমন চলছে বা কেমন চলতে পারে প্লিজ আমাকে দেখাও। আর্কঅ্যাঞ্জেল মাইকেল প্লিজ কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি থ্যাংক ইউ সো মাচ। দুটো কার্ড কিন্তু পপ আপ হয়ে টেবিলের উপর পড়লো। থ্যাংক ইউ। বর্তমান সিচুয়েশন লাভ রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কেমন চলছে বা কেমন চলতে পারে। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, এবার আমি অবশ্যই ক্ল্যারিফিকেশান তো নেবই ডেফিনেটলি। চলো দেখে নিই। থ্যাংক ইউ, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই, চুজ আ নিউ ডাইরেকশন, প্লিজ চুজ আ নিউ ডাইরেকশন। কী বলতে চাইছো বর্তমান পরিস্থিতি, চুজ আ নিউ ডাইরেকশন, ভালোবাসা সংক্রান্ত চুজ আ নিউ ডাইরেকশন। ওকে, চুজ আ নিউ ডাইরেকশন। ওকে, আর একটা কার্ড নেব। ওকে, ডোন্ট স্টপ, ওকে, very nice message from angel. Very nice, thank you মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। তোমরা এখানে কেউ করছো, সম্পর্কে জুড়ে আছো, বাট পালানোর চেষ্টা, কমিটমেন্ট দেব না, স্টেবিলিটি দেব না, রেসপন্সিবিলিটি নেব না। তাহলে তোমরা সম্পর্কে কেন জুড়ছো? কেউ তো এরকম করছো, অনেকেই করছো। কার্ড পড়ে গেছিল। অনেকেই করছো, অন অফ সিচুয়েশন করছো, যখন প্রয়োজন মনে হচ্ছে তখন ইন করছো, আবার আউট হয়ে যাচ্ছ। আর একটা কার্ড নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওকে, কম্প্রোমাইজ, ভেরি নাইস। আর একটা, ওকে,
বর্তমান সিচুয়েশন বলছি বন্ধুরা, ইয়েস, তোমাদের ভালোবাসার বর্তমান সিচুয়েশন কেমন চলছে বা কী চলতে পারে। প্রথমেই তো বলবো যে তোমাদের সম্পর্কটাকে তোমরা কেউ আছো, অনেকেই আছো, যেটা মেন বিষয়টাই দেখিয়েছেন মহামান্য অ্যাঞ্জেল। তোমরা সম্পর্কে জুড়ছ, কিন্তু তোমরা রেসপন্সিবিলিটি নিচ্ছ না, দায়িত্ব নিচ্ছ না, কমিটমেন্ট দিচ্ছ না, স্টেবিলিটি দিচ্ছ না, অন অফ সিচুয়েশন করছো, আসছো যাচ্ছ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সম্পর্কে জুড়ে যাচ্ছ, কিন্তু তোমরা এই হরকতগুলো কিন্তু করছো। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে যে যদি এইরকমটা না করে আমি সম্পর্কে জুড়েছি, অনেকে দেখবে এই যে কমিটমেন্ট দেয় না, স্টেবিলিটি দেয় না, কোথাও যেন একটা ফিয়ার ইস্যু, ভয়, কমিটমেন্ট দিয়ে দেবো, স্টেবিলিটি দিয়ে দেবো, তাই তো তার রেসপন্সিবিলিটি নিতে হবে, আমি তো বাঁধা পড়ে যাব, এই ভেবে অনেকের সম্পর্কটা এন্ড করে দেয়, শেষ করে দেয় এবং সে পালিয়ে যায়। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে না, এইটা করো না, পালিয়ে যেও না, মানে সেই রকম কোথাও একটা প্রতিজ্ঞাবদ্ধ হও বা সেই রকম তোমাদেরকে ওই জায়গায় আসতে হবে যে না, আমরা সম্পর্কটার থেকে কেন গিভ আপ করবো। যদি আমাদের সম্পর্কটা ভালো রাখতেই হয়, যদি আমরা একে অপরকে চাইছি, আমরা যদি সম্পর্কে জুড়েইছি, তাহলে এরকম পালিয়ে না গিয়ে কম্প্রোমাইজে আসি, ব্যালেন্সে আসি, আমি আমার সুবিধা অসুবিধাটা তার সাথে শেয়ার করব, সে তার সুবিধা অসুবিধা আমার সাথে শেয়ার করবে, তাহলে কি হবে, একসাথে পার্টনারশিপ হিসাবে আমরা যদি প্রবলেমটাকে সর্ট আউট করতে পারি, এর থেকে তো ভালো কিছু হয় না। তাহলে তো একার উপরে রেসপন্সিবিলিটিটা থাকে না। ব্যালেন্স ওয়েতে কম্প্রোমাইজ, ক্লিয়ার কমিউনিকেট করে কমিউনিকেশনটা ক্লিয়ার রাখতে বলছেন মহামান্য অ্যাঞ্জেল। সম্পর্কটাকে থেকে কখনোই উনি গিভ আপ করতে বলছেন না। আসতে পারে অবস্ট্যাকলস, থাকতে পারে ইন্টারাপ্ট, অবস্ট্যাকলস থাকতে পারে, বাট আমরা যদি ক্লিয়ার কমিউনিকেশন রাখি, আমরা যদি ব্যালেন্সে থাকি, কম্প্রোমাইজে, তার সুবিধা অসুবিধা আমি বুঝি, আমার সুবিধা অসুবিধাটা সে বোঝে, তাহলে তো এই সম্পর্কটা পালিয়ে যাওয়া যায়, এন্ড ব্যাপারটা তো আসে না। আমার মনে প্রচুর ভালোবাসা, আমার মনে প্রচুর ইমোশন, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তো এক্ষেত্রে কি করতে হবে, তোমরা যদি সম্পর্কটা দেখছো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কেউ রয়েছো, আছো, প্রচুর আছো, অনেকে সম্পর্কটা কারো কারো ক্ষেত্রে এন্ড হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, কিন্তু তোমরা প্রচণ্ড দুঃখে আছো, কষ্টে আছো, প্রচুর মিস করছো, আমরা এই সম্পর্কটা আবার ফিরে পেতে চাই, গিভ আপও করতে পারছো না, বেরোতেও পারছো না, প্রচণ্ড কষ্ট মনের মধ্যে, হতাশা, কোনো দিকেই মন দিতে পারছো না। তো প্লিজ বন্ধুরা, আবার নিউ একটা স্টার্ট করো, একে অপরে কম্প্রোমাইজে এসো, কমিউনিকেশনে আসো, নিজেদের একে অপরের সাথে ব্যালেন্সে আসো, একে অপরের সাথে আলোচনা করো, ভালো মন্দ সব কিছু আলোচনা করো, এবং কি করবে না, তাতেই দেখবে যদি ইন্টেলিজেন্সি মানে ইন্টেলেকচুয়ালি যদি এই বিষয়গুলোকে যদি হ্যান্ডেল করতে পারো, নিজেদের সম্পর্কে আমরা যদি আমাদের উইকনেস আর স্ট্রেংথটাকে যদি ব্যালেন্স করে নিই, ঠিক আছে, আমাদের উইকনেস আর স্ট্রেংথটাকে যদি ব্যালেন্স করে নিই, মানে আমাদের লজিক্যাল মাইন্ড অ্যান্ড ইমোশনাল মাইন্ডকে যদি আমরা ব্যালেন্স করে নিই, তাহলে কী হবে, আমরা অবশ্যই
যে সম্পর্কে আমরা নিযুক্ত হয়েছি আমাদের পালিয়ে যাবার কোনো দরকার নেই। আমরা যৌথভাবে পার্টনারশিপ ওয়েতে একে অপরকে স্টেবিলিটি দিয়ে, ঠিক আছে, ব্যালেন্সে, যদি অবস্টাকলস থাকেও, ইন্টারাপ্ট থাকেও, একসাথে মিলে এটাকে আমরা যদি হ্যান্ডেল করতে পারি, আমরা যদি কোনো জায়গায় স্টপ না থেকে এই সম্পর্ককে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সম্পর্কে তো সাকসেস আসতে বাধ্য। আবার একবার মহামান্য অ্যাঞ্জেল বলছে যে পুনর্বিবেচনা করো এবং এই ওয়েতে তোমরা এগিয়ে চলো। সম্পর্কটাকে কেন স্টপ করবে? নিজেরাই যখন এত কষ্ট পাচ্ছ, নিজেরাই যখন তুমি যখন বুঝতে পারছো তাকে ছাড়া আমার চলবে না, সে আমার প্রকৃত হিলিং, সে আমার কাউন্টার পার্ট, সে আমার ভালোবাসা, সে আমার শক্তি, এই সম্পর্কটা সে আমার আমি তাকে নিজের অর্ধাংশ হিসাবেই দেখছি এবং সে জীবনে আমার থাকলে কোথাও আমার সব দিক দিয়ে কোথাও যেন আমি হিল হতে পারছি, ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছি, কোথাও মনের জোর পাচ্ছি। তো একে অপরের যখন তোমরা ভাবছো যে একে অপরে আমরা স্ট্রেংথ এবং তার প্রতি প্রচুর মিসিং এনার্জি, ভালোবাসা, সব কিছু, হ্যাঁ, তাহলে বন্ধুরা তাকে জাস্টিফাই করো, সেই সম্পর্কের মধ্যেই থাকো, সেই সম্পর্কটাকেই বেছে নাও যে তোমাদের ক্ষেত্রে লয়াল, অনেস্ট। অন্য কোনো সম্পর্কে তোমরা বেছে নিচ্ছ আর তোমরা কি করছো? গাড্ডায় পড়ে যাচ্ছ। এটাই মহামান্য অ্যাঞ্জেল বলছে, তোমাদের উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করে তোমরা সম্পর্কের কি হবে? রথের সারথি হও। তোমাদের কি রথটাকে চালাতে হবে? হ্যাঁ, তোমাদের কি রথটাকে চালাতে হবে। তোমাদের সেই রথটাকে চালানোর মতন সেই ক্ষমতাটা, সেই ম্যাজিক পাওয়ারটা তোমাদের মধ্যে আছে, আছে, সেটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন, আছে। তো কিভাবে করতে হবে না, এইভাবে, এই ওয়েতে করতে হবে। যে প্রকৃত অর্থে ন্যায়ের অধিকারী বা অধিকারিণী, তাকে ন্যায় দাও, তাকে জাস্টিস করো, তার সাথে সম্পর্কে ব্যালেন্স করো। তুমি কিছু ভালো লোকের পাল্লায় পড়ে গিয়ে তুমি তোমার অ্যাকচুয়াল অনেস্ট, তোমার লাইফে অনেস্ট পার্সন তোমার লাইফে ছিল, তাকেই তুমি ঠুকরে ফেলে দিলে, তাহলে কি হচ্ছে? ওই দুটো চারটে ভালো লোক দুদিনের জন্য, কিন্তু যে প্রকৃত তোমার আসল কাউন্টার পার্ট, ডেস্টাইন, ঠিক আছে, যে অনেস্ট হয় সেই ভালো হয়, তাহলে সেটাকে তো তোমাদেরকে বুঝতে হবে। যেখান থেকে তুমি সত্যি করে নিঃস্বার্থক ভালোবাসা পাবে, হ্যাঁ, যে সত্যি তোমার যে সত্যি খুব লয়াল, সেই তো ভালো হবে। তো আমি অন্যকে কোথাও কেন খুঁজতে যাব? তো তাকেই তো আমার জাস্টিস দেওয়া দরকার, তাকেই তো আমাকে গ্রহণ করা দরকার। তাকে কন্ট্রোল না করে, তাকে নিজের আন্ডারে কন্ট্রোল না করে, তাকে প্রকৃত ন্যায়টা দাও, জাস্টিস করো, ব্যালেন্স করো, ভালোবাসাটাকে তার সামনে প্রকাশ করো। বুকে চেপে মনে চেপে রাখার তো তাতে তো কোনোই লাভ হবে না, ঠিক আছে? তো বর্তমান সিচুয়েশন যেটা চলছে বা চলতে পারে, মহামান্য অ্যাঞ্জেল বলেই দিলেন যে কখনো কোনো সময়ের জন্য স্টপ থেকো না, ক্লিয়ার কমিউনিকেশন রাখো, পালিয়ে যেও না একে অপরের থেকে। আমি পারলাম না, আমার ভয় লাগছে, আমি রিস্ক নিতে পারছি না, হ্যাঁ, আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না বাবা, যদি বাঁধা পড়ে যায়, যদি কমিটমেন্ট দিয়ে ফেলি, যদি বাঁধা পড়ে যায়, আমার যদি, এটা একদমই ভুল ধারণা। আনকন্ডিশনাল ভালোবাসাতে এগুলো হয় না বাবু। নিঃস্বার্থক ভালোবাসাতে দেখবে কি হয় বলো তো, একে অপরের প্রতি অনেস্ট থাকা, যে আমি একটু স্পেস পেতে চাই, একটু এই জিনিসপত্রগুলো, আমি একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম বা একটা কমিটমেন্ট দিয়ে দিলাম বা স্টেবিলিটি দিয়ে দিলাম, আমি বাঁধা পড়ে গেলাম, এটা হয় না নিঃস্বার্থক ভালোবাসাতে। নিঃস্বার্থক ভালোবাসা উইদাউট উনি চাওয়া পাওয়াতেই পূর্ণ হয়। একে অপরের প্রতি যদি অনেস্ট থাকো,
বিশ্বাসযোগ্যতায় পরিণত হও। এই তো ভয় ভূতাগুলো কিছুই আসবে না। আমরা একে অপরের প্রতি খুব লয়াল, খুব অনেস্ট। আমাদের ভালোবাসাটাও কোথাও ডিভাইন লাভ, পবিত্র ভালোবাসা। আমরা যৌথভাবে একে অপরের পার্টনারশিপে এসে পার্টনার হয়ে যদি আমরা প্রত্যেকটা অবস্টাকলস বা ইন্টারাপ্ট যত যত আসবে, বাধা বিপত্তি আসবে, সবকে মোকাবিলা করতে পারবো, ক্লিয়ার কমিউনিকেশন রাখতে পারবো। ঠিক আছে, সম্পর্কের যে রথটা সেটা তো আমাদেরকেই চালনা করতে হবে। একে অপরের কাছে ভালোবাসা ইমোশনসকে প্রকাশ করতে বলছে। যদি তোমরা এগুলো করছিলে না, তাহলে করো, আলোচনা করো একে অপরের সাথে। তোমাদের সেই ম্যাজিক পাওয়ারটা তোমাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন। তোমাদের এমন কিছু তোমরা তোমাদের কাছে কোনো কিছু ইম্পসিবল নয়। তোমরা ম্যাজিশিয়ানের মতন কাজ করতে পারবে। তোমাদের কাছে তোমরা যদি ভয় পাচ্ছ যে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, সম্পর্কটা এন্ড হয়ে গেছে, তো মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা এই সম্পর্কে আবার পুনরুজ্জীবিত করতে পারো। কিভাবে করতে পারো? কিভাবে করতে পারো? ক্লিয়ার কমিউনিকেশনের মাধ্যমে, তাকে স্টেবিলিটি দিয়ে, কমিটমেন্ট দিয়ে, ক্লিয়ার কমিউনিকেশন। একে অপরের সাথে তোমাদের কি ভাগ করতে হবে? মনের সমস্ত যে সমস্যা সমাধান যাই হোক না কেন, সমস্ত কিছু বিষয়বস্তুগুলোকে একে অপরের সাথে ভাগ করে নিতে হবে, শেয়ার করতে হবে। তাহলে দেখবি এই সম্পর্কের সমাধান চুটকিমে হয়ে যাবে, ম্যাজিকের মতন হয়ে যাবে। ঠিক আছে? আবার কারো কারো ক্ষেত্রে আমি এটাও একটা চ্যানেল হয়ে গেল, যখন ম্যাজিক কথাটাই উঠলো, ধরো অনেক দিন ধরে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কোনোই কথাবার্তা নেই, টোটালি স্টপ, এন্ড, ডেথ, এন্ড সাডেন কিছু ম্যাজিক ক্রিয়েট হতে পারে তোমাদের বর্তমান সিচুয়েশনে, পরিস্থিতিতে। ঠিক আছে, তোমাদের মনের মানুষের সাথে আবার যোগাযোগ হয়ে যাবে। কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা দেখবে সাডেন কিছু ম্যাজিক ক্রিয়েট হয়ে আবার সম্পর্কের কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা দ্রুত আমি দেখছি আগামী হয়তো 1 থেকে 7 দিনের মধ্যে নিউ বিগিনিং হতে চলেছে, বা 1 থেকে 8 দিনের মধ্যে, বা 7 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা, বা কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই তোমাদের দেখবে কল মেসেজ চলে আসবে। ঠিক আছে, কিছু ম্যাজিক, ওই যে ম্যাজিক ক্রিয়েট, বা 1 থেকে 8 ঘন্টা বা 1 থেকে 8 দিনের মধ্যে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হওয়ার কিন্তু চান্সেস আমি দেখতে পাচ্ছি। ভাবছিলে যে এই সম্পর্কটা প্রায় এন্ড, শেষ, কিচ্ছু নাই, ফাঁকা, সাডেন কিন্তু ওই যে বললাম, ঠিক আছে, একটা নিউ স্টার্ট, ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে। যে সম্পর্কটা যাওয়ার নয় সেটা আবার ঘুরে আসবে। কারণ কি, এখানে ইনফিনিটি সাইন, তোমাদের ভালোবাসাটা কোথায় শুরু কোথায় শেষ, দেখো এই ইনফিনিটির মতনই জাস্ট চলবে। এটা কোথায় শেষ কোথায় শুরু জানো না তো? তাহলে এইরকমভাবেই সম্পর্কটা চলবে। ঠিক আছে, ওকে? তো সেই জন্য তোমরা প্রস্তুত থাকো। যে স্টার্ট করবে, যে নিউ বিগিনিং করবে, যে ম্যাজিক করবে, তার মধ্যে সত্যিই ম্যাজিক্যাল পাওয়ার আছে। সে একটা অন্য ডিরেকশনে ম্যাজিক ক্রিয়েট করবে। ওকে, তো চলো, ভীষণ ভালো সুন্দর এনার্জি। ডেফিনেটলি তোমরা ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, মহামান্য অ্যাঞ্জেলের কাছে, যে তোমাদের বর্তমান পরিস্থিতি কেমন চলছে বা কেমন চলতে পারে। দেখিয়ে দিলেন। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবে, ডেফিনেটলি গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না অল দ্য টাইম, এবং ম্যানিফেস্ট করো। ডেফিনেটলি তোমাদের তো দেখো, আজকে আমার এই টপিকটা নিয়ে আলোচনা করতে ইচ্ছা হলো, আর তোমরাও খুব ভালো ভালো মেসেজ পেয়ে গেলে, তার মানে তোমাদের জীবনে এই ঘটনাগুলোই ঘটতে চলেছে। ওকে, চলো এবার দেখে নেব যে তোমাদের তাহলে বর্তমান সিচুয়েশন তো দেখে নিলাম, ভবিষ্যৎ, তোমাদের ভালোবাসার জীবনে ভবিষ্যৎটা কী হতে পারে, ভবিষ্যৎ কী হতে পারে, ভবিষ্যৎ কী হতে পারে দেখে নেব। ভবিষ্যৎ কী হতে পারে, বর্তমান সিচুয়েশন কী চলতে পারে বা কী চলছে, সবটাই দেখে নিলাম। তাহলে তোমাদের ভালোবাসার জীবনে ভবিষ্যৎ কী চলতে পারে, মহামান্য অ্যাঞ্জেল কী দেখাচ্ছেন, ভবিষ্যৎ কী হতে পারে,
ভবিষ্যৎ কী হতে পারে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে? ভবিষ্যৎ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে ভবিষ্যৎ, লাভ লাইফের ভবিষ্যৎ, লাভ লাইফের ভবিষ্যৎ, লাভ লাইফের ভবিষ্যৎ, লাভ লাইফের ভবিষ্যৎ কী হতে পারে? লাভ লাইফের ভবিষ্যৎ কী হতে পারে? ওকে, ভেরি নাইস। চলো এবার আমি ভবিষ্যতে তো ডেফিনেটলি তোমাদের রিইউনিয়ন, ফাইনাল ইউনিয়ন হবে, রিইউনিয়ন হবে, ঠিক আছে? চলো প্লিজ ক্ল্যারিফাই লেট গো। কী লেট গো করতে বলছো? লেট গো করতে বলছো প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। 3টে কার্ড ছিটকে নিজেই পড়েছে, নিতেই হবে, কিচ্ছু করার নেই। I have to take this meditation. Okay, thank you Mahamanno Angel. Please get more information. Okay. Oof. Just a minute. এখনো কিন্তু আমি দেখিনি ওই 3টে কার্ড কী পড়েছে, লেট গো কী করতে বলছে। ছিটকে 3টে কার্ড নিজেই মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স দিলেন, ভাবতে পারছো? লেট গো, এখনও 3টে কার্ড রিভিল হয়নি। এগুলো তো আমি রিভিল করে নিচ্ছি। ভবিষ্যৎ তো ভবিষ্যতে চলে এসছে। চলো 3টে কার্ড রিভিল করে নেব। ও মাই গড, একই কার্ড চলে এসছে ভবিষ্যতেও, তাই? আচ্ছা দেখো, তোমাদের ভবিষ্যতে এই সম্পর্কটা খুব ভালো ফল দেবে। কি ফল দেবে? এই সম্পর্কটা শেষ কোনো দিনও হবে না। এই সম্পর্কটায় মানে যতদিন তোমরা বেঁচে থাকবে আমৃত্যু পর্যন্ত এই সম্পর্কটা চলবে। কোনো দিনের জন্যই তোমরা লেট গো করতে পারবে না। আবারও সেম কার্ড চলে এসছে, ভাবতে পারছো? এবং ডেফিনেটলি ক্লিয়ার কমিউনিকেশন। কোনো দিনও এই সম্পর্কটা শেষ হবে না। এই সম্পর্কটা একদম বললাম তো আমৃত্যু পর্যন্ত বয়ে যাবে, মানে চলবে আমৃত্যু পর্যন্ত এই সম্পর্কটা চলবে, লং টার্ম, যতদিন বেঁচে থাকবে তোমরা প্রথমত। এবং যদি মাঝে মধ্যে ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েই গেল, তো সেটা বেশি দিন জন্য থাকবে না। 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন, আবার এই সম্পর্কে আবার কন্ট্যাক্ট জোনে। এই যে বললাম ক্লিয়ার কমিউনিকেশন, একে অপরকে ছাড়া, একে অপরের সাথে কথা না বলে, একে অপরের সাথে ক্লিয়ার কমিউনিকেশন না করে কিছুতেই তোমরা থাকবে না। ভবিষ্যতে অ্যাকশন দেখব বলেছিলাম, যে কি অ্যাকশন আসতে পারে আলাদা করে দেখব বন্ধুরা, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি তোমরা ভবিষ্যতে এই সম্পর্কে কি বলবো জানো? শান্তি বিরাজমান। এবং যদি এই সম্পর্কে যদি কোনো থার্ড পার্টিও দখলআন্দাজি করে, তোমরা সেটা সহ্য করবে না, বাউন্ডারি সেট করে দেবে, ঠিক আছে? এবং এই সম্পর্কে সেলিব্রেশন, আনন্দ, হ্যাপিনেস, জয়ফুলনেস, সবসময় একটা হই রই শান্তি বিরাজমান। এবং একে অপরকে ছাড়া, একে অপরের সাথে কমিউনিকেশন না করে, মানে ওই যে বললাম 1 থেকে 3 দিনের বেশি, বা ম্যাক্স টু ম্যাক্স 1 থেকে হয়তো 8 দিনের, 1 থেকে 8 দিনও যাবে না, আই থিঙ্ক 1 থেকে ওই 4-6 দিনের মধ্যেই
1 থেকে 7 দিনের মধ্যে বা 1 থেকে 6 দিন হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রইলে 1 থেকে 6 দিন হয়তো কথা বন্ধ হয়ে গেল, বা 1 থেকে 2 দিন কথা বন্ধ থাকলো, এরকম আর কি, খুব সীমিত টাইম, 2-3 দিন হয়তো কথা বন্ধ থাকলো, 2-4 দিন 6 দিন হয়তো কথা, কিন্তু তোমরা পারবে না। আমি তো দেখছি যে অনেকেই, আমি দেখতে পাচ্ছি যে হয়তো 2 ঘন্টা কথা বন্ধ রইল, 3 ঘন্টা কথা বন্ধ রইল, এর থেকে তোমরা বেশি পারবেই না ক্লিয়ার কমিউনিকেশন না রেখে, না করে। মনই মানতে চাইবে না, মনই মানতে চাইবে না। যদি এখন তোমাদের বর্তমান সিচুয়েশন বা আগে যদি অনেক কিছু ঘটনা হয়ে দীর্ঘদিন নো কন্ট্যাক্ট, দীর্ঘদিন মানে অনেক সময় কী হয়েছিল তো, এই যে দীর্ঘদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা বিভিন্ন কারণবশত অনেক কষ্ট যন্ত্রণা দিক দিয়ে তো যায়, ধরো অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যায়, কারণ কি তখনও দেখলাম যে বর্তমান সিচুয়েশন যদি একটা অবস্টাকলস বা কঠিন সিচুয়েশনের দিয়ে মধ্যে তোমরা যদি যাচ্ছ, যেমন মহামান্য অঞ্চল কী বলছে, কম্প্রোমাইজ করো, কমিউনিকেট করো, ব্যালেন্সে আসো, পালিয়ে যেও না। ভবিষ্যতে সেটা কি দেখবে জানো, ভবিষ্যতে তোমরা দেখবে তোমাদের ওই যে 1-2 ঘন্টার জন্য কথা হয়তো বন্ধ থাকলো, বা সারাদিনটা হয়তো কথা বললে না, ঠিক একটা টাইম রাতের বেলায় এসে আবার কথা বলতে শুরু করে দিলে। একটা টাইম তো কথা বলবেই, পারবেই না একে অপরকে ছাড়া থাকতে, একে অপরের সাথে ক্লিয়ার কমিউনিকেশন না করে থাকতেই পারবে না, কারণ বারবার অতীতের কথাটা মনে পড়বে, আর তখন সেখান থেকেই ক্ল্যারিটি পাবে যে না, কোথাও ওর সাথে দুটো কথা বললে, ওর সাথে দেখা করলে বা যোগাযোগ করলে বা কথা বললে, ঠিক আছে, ওর সাথে একটু আনন্দ করলে, একসাথে ঘোরাফেরা করলে, একটু খাওয়া দাওয়া, মানে যেটা হয় আর কি, একটু আনন্দ সেলিব্রেশন, ঠিক আছে, একসাথে ঘোরা, একসাথে থাকা, আর ডেফিনেটলি পরে অ্যাকশন তো দেখবই যে তোমাদের বিবাহ হবেও কি না সেটাও দেখে নেব, তো উনি কী অ্যাকশন নিতে চাইছেন সেটা দেখে নেব। তো ডেফিনেটলি কোথাও ফিল করবে যে না, ওই আমার শান্তি, ওই আমার হ্যাপিনেস, ওই আমার আনন্দ, এটা তোমাদের মধ্যে কিন্তু ফিউচারে দেখাচ্ছে। আর তোমাদেরকে সবসময় যেমন আমি বলি মেডিটেশন করতে, তো তোমরা অবশ্যই মেডিটেশন করো, তোমাদের অন্তর্মনই বলে দেবে, আরও স্যাটিসফাইড করে দেবে যে এইখানেই তোদের হ্যাপিনেস, আনন্দ, শান্তি, এবং সবথেকে বড় কথা হচ্ছে তোরা যদি 1-2 ঘন্টার জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকিস বা কথা না বলিস, অশান্ত লাগবে। তো তোমরা দেখবে ভবিষ্যতে আমি যেটা দেখছি, সেই আর ওয়েটিং জোনে তোমরা থাকবে না, ওই ধৈর্য ধরে খুব কম টাইম, সীমিত টাইমের জন্য, সারাদিন হয়তো কাজে কর্মে ব্যস্ত রইলে, এ তো একটা টাইমে কথা বলবে, সব কিছু শেয়ার করবে, কমিউনিকেশন করবে, তারপরে সবটা যখন শেয়ার করে নেবে, কোথাও যেন তোমাদের মনে শান্তি অনুভব আসবে, ঠিক আছে। আর যদি মাঝে মাঝে যদি এরকমটা মনে হয় না, যে দেখবে তোমরা হয়তো নিজেদের মধ্যে একটু বিভিন্ন কিছু কারণবশত ঝগড়াঝাটি হয়েছে, কিছু মান অভিমান হয়েছে, রাগারাগি হয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, ঠিক আছে, দেখবে ইউনিভার্স বা মহামান্য অ্যাঞ্জেলি, মানে ইউনিভার্স তোমাদের এই ভালোবাসাটাকে এমনভাবে গাইডেড করে রাখবে যে তোমরা হয়তো কাজকর্মেতে লিপ্ত রয়েছ, ঠিক আছে, আশেপাশের লোকজন হয়তো বলবে যে কী হয়েছে, যখন জিজ্ঞাসা করবে তখন তারাই বলবে যে যেখানে যাকে ছাড়া থাকতে পারছো না বাবু, তো তার সাথে কমিউনিকেশন করেই নাও না, তাহলেই তো সমস্যার সমাধান। ওই যে তোমাদের যদি এখন যদি কোথাও দেখছো যে ইগো রয়েছে, মান অভিমান রয়েছে, রাগ তাপ রয়েছে, সেটা তো ইম্যাচিওর থেকে হয়, ঠিক আছে। সম্পর্কটা যখন ঘা পেতে পেতে অনেক অবস্টাকলস ইন্টারাপ্ট পার করতে ঘা পেতে পেতে তো অভিজ্ঞতা জন্মায়, তখন আমরা পেছনের দিকে বারবার ঘুরে দেখি যে না, এটা করব না, এটা করলে সম্পর্কটাই তো খারাপ হয়ে যাবে, কোথায় যেন আমরাই তো কষ্ট পাই, দুঃখ পাই, আরও যেন সম্পর্কটার মধ্যে আগে যখন যদি ছোট ছোট কথাতে যখন একটু মান অভিমান হতো, রাগারাগি হতো, সেটা ভবিষ্যতে কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দেখাচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল,
সম্পর্কটার মধ্যে দুজনার মধ্যেই কোথাও যাতে একটা ম্যাচিওর লেভেলটা প্রচণ্ড হাই লেভেলে এসে যাবে। তোমরা খুব ভীষণ, তোমরা ইনটিউটিভ মাইন্ড, তোমাদের খুব পাওয়ার এসে যাবে, তোমরা ইন্টেনশনালি তোমরা খুব সবটা বুঝতে পারবে। তোমরা সমস্ত যে পূর্বে করা, অতীতে করা যে ভুলভ্রান্তিগুলো, সেগুলোর থেকে রেকটিফাই করে আরও যেন তোমাদের সম্পর্কটা পাকা পক্ত হয়ে যাবে। নিজেদের জন্য বলো বা যাদের জন্যই বলো, ঠিক আছে, তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতো, সেখানে তোমরা কোথাও বাউন্ডারি সেট করে দেবে। একদমই তাই। তোমাদের এখতিয়ারের মধ্যে কাউকেই প্রবেশ করতে দেবে না। তোমরা তোমাদের সম্পর্কটার মধ্যে এতটাই পাকাপোক্ত হয়ে যাবে, এতটাই শান্তি, এতটাই আনন্দ, হ্যাপিনেস, যেটা হয়তো এখন খুব একটা দেখতে পাচ্ছ না, কিন্তু ভবিষ্যতে এই দারুণ সিচুয়েশনে চলে যাবে। দেখবে স্টেবিলিটি, কমিটমেন্ট আজ থেকে মোটামুটি ধরে রাখো 7-8 মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপটা 7-7-এর 777 কম্বিনেশন, 7-8 মাসের মধ্যে 777, 7 মাসই ধরে রাখো। মানে ধরো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সরি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে দেখবে তোমরা 7-7 পোর্টাল যখন ঢুকবে না, 7-7 যখন পোর্টাল ঢুকবে আগামী জুলাই আগস্টের মধ্যেই তোমরা দেখবে এই সম্পর্কের একটা বিশাল, মানে খুবই সুন্দর একটা জায়গায় চলে যাবে। স্টেবিলিটি পাবে, একদম সলিড একটা স্টেবিলিটি পাবে, দারুণ। তখন মানে আরও ম্যাচিওর হয়ে যাবে, আরও সম্পর্কটার মধ্যে একটা পোক্ত ব্যাপার কোথাও চলে আসবে। শান্তি, তোমরা আনন্দ করবে, ঘুরবে ফিরবে, ঠিক আছে, কাজকর্মও করবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং মাঝে মাঝে দেখবে তোমাদের ইউনিভার্সের তরফ থেকে, মহামান্য অ্যাঞ্জেলের তরফ থেকে কিছু কিছু ভালো, যারা প্রকৃত সাহায্যকারী মানুষের সংস্পর্শে এসে তোমরা আরও এক্সপিরিয়েন্স লাভ করবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যে সম্পর্কটা এইভাবে চলা উচিত, ওইভাবে চলা উচিত, এইটা করা উচিত, ওইটা করা উচিত, ঠিক আছে। এখন যা ভুলভ্রান্তি সমস্ত শুধরে নিয়ে, হ্যাঁ, এখন তো মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স তো মেসেজ দিয়েই দিলেন যে এইভাবে রাখতে হবে, থামলে চলবে না, ভয় পালিয়ে গেলে চলবে না, কমিউনিকেশনটা রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, একে অপরের সাথে শেয়ার করতে হবে, পার্টনারশিপে আসতে হবে, ঠিক আছে। আর সেটাই ভবিষ্যতে গিয়ে মোটামুটি আগামী তিন থেকেই ধরে রাখো, তিন থেকে মানে যখন 7-7 ট্রিপল মানে 3-3 পোর্টাল ঢুকবে আর কি, 3-3 পোর্টাল যখন ঢুকবে তখনই তোমাদের মধ্যে একটা সেলিব্রেশন, একটা মানে আসবে। আর স্টেবিলিটির জায়গাটা তোমরা পুরোপুরি স্টেবিলিটির জায়গাটা দেখবে যখন 7-7 পোর্টালটা ঢুকবে জুলাই মাসের মধ্যে, তখন দেখবে একটা আলাদা জার্নি, হয়তো একসাথে তোমরা বিদেশে চলে গেলে, বিদেশে ট্রাভেল করলে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। একসাথেই তোমরা মানে জীবনটা অতিবাহিত করলে, কারণ এই সম্পর্কটা আমি যেটা দেখতে পাচ্ছি, যারা যারা এরকমই তোমরা বুঝতেই পারবে যে একটা আমৃত্যু পর্যন্ত, এটা লং টার্ম জার্নি, এই সম্পর্কটা কখনো শেষ হওয়ারই কথা নয়। ওই বেশি দিনও থাকতেই পারবে না। এবার যখন একেবারে পুরোপুরি যখন পোক্ত হয়ে যাবে না, যখন একদম ম্যাচিওর লেভেলে চলে আসবে না, তখন একে অপরকে ছাড়া থাকার কথাই ভাবতে পারবে না। ওই যে বললাম যে সারাদিন হয়তো কাজে ব্যস্ত রইলে, হ্যাঁ, কিন্তু তারপরে এসে মানে এমন হয়তো দুজনা মিলে কথা বলতে শুরু করলে আর তোমাদের মাঝখানে কেউই থাকবে না, তোমরা এমনই হয়তো নিজেদের মধ্যে কনভারসেশন শুরু করলে, সমস্ত ওই মানে কি বলবো, মানে একে অপরের সাথে এমনভাবে হয়তো কনভারসেশন করে শেয়ার করলে বা কথাবার্তা বললে, মানে একে অপরের সাথে কি বলবো, সারাদিনটা ব্যস্ততা থাকার পরে কি হয়, একটা আনন্দ, নিজেদের মতন করে সময় কাটাবে, ঠিক আছে, এটাও আমি দেখতে পাচ্ছি। তো এই সম্পর্কটা কখনোই শেষ হবার নয়, মানে আমৃত্যু পর্যন্ত চলবে এই সম্পর্কটা, ঠিক আছে। তো ভীষণ ভালো এনার্জি, ভবিষ্যৎ ভীষণ ভালো এনার্জি, দারুণ এনার্জি। তো অবশ্যই
ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেলকে অবশ্যই গ্র্যাটিটিউড জানাও, হ্যাঁ, কোটি কোটি প্রণাম জানাও যে এত সুন্দর বার্তা দেওয়ার জন্য তোমাদের ভবিষ্যৎ, ঠিক আছে, দারুণ সুন্দর। কিন্তু আমি এটা একটা দেখে নেব যে তোমাদের ভবিষ্যতে অ্যাকশান মানে সব, এটা তো অবশ্যই দেখে নিলাম। তো মহামান্য অ্যাঞ্জেল তো বর্তমান এবং ভবিষ্যৎ সিচুয়েশানটা দেখেই নিলেন। তো তোমাদের ভবিষ্যতে বিবাহ হবে কি না চলো দেখে নিই। বিবাহ হবে কি না চলো দেখে নিই। হে ইউনিভার্স, তুমি তো বর্তমান মহামান্য অ্যাঞ্জেল আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, তুমি তো বর্তমান সিচুয়েশন এবং ভবিষ্যৎ সিচুয়েশান তোমরা তো দেখিয়ে দিলে আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপের। তো তাদের কি মানে ফুললি কমিটমেন্ট বলো বা বিবাহ কি হওয়া সম্ভব রয়েছে? বিবাহ কি তাদের হবে? বিবাহ কি হবে সেটাই দেখিয়ে দাও হে মহামান্য অ্যাঞ্জেল আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মহেশ্বর বড়মা, আমাকে দেখিয়ে দাও। আমার ভিউয়ার্স বন্ধুরা যেরকমই লাভ রিলেশনশিপে থাকুক না কেন, তোমরা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতিটা দেখিয়ে দিলে, তাদের কি একদম এই সম্পর্কটা বিবাহতেই একদম পৌঁছাবে? বিবাহতে কি পৌঁছাবে? বিবাহতে কি পৌঁছাবে? এটা তুমি কি দেখাচ্ছ? বিবাহতে কি পৌঁছাবে? বিবাহতে কি পৌঁছাবে? বিবাহতে কি পৌঁছাবে? বিবাহতে কি পৌঁছাবে? চলো দেখে নিই। এই সম্পর্কটার মধ্যে সত্যি কথা বলতে তোমরা অনেকেই না, মানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা একসাথে না, মানে অনেকেই আছো, বেশিরভাগ ক্ষেত্রেই উঠে এসছে তোমরা জীবন অতিবাহিত করবে তোমরা দুজনা মিলে বিদেশে, বাইরে, একদম তাই, ঠিক আছে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ডিসাইড করবে যে তোমাদের মানে হতে পারে তোমরা হয়তো দুজনাই বাইরে চলে যাওয়ার কর্মসূত্রে বলো বা যে কোনো তোমরা বাইরে সেটেল হয়ে যাবে। একটা বাইরে সেটেল হওয়ার কিন্তু আমি এখানে দেখছি, একদমই তাই। অনেকেই আছো তোমরা ফাইনালি কিন্তু এটা কোথাও ডিসিশন নিয়ে নেবে যে আমরা সবারই থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে, কারণ কি ওখানেও একটা বাউন্ডারি সেটের কথা বলেছিলাম যে তোমরা সবারই কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে একসাথে সকলের মানে তোমরা দুজনা থাকবে, তার চতুর্পাশে তোমরা বাউন্ডারি ক্রিয়েট করে দেবে এবং তোমরা দুজনা একে অপরের সাথে এই সম্পর্কে যদি আমি দেখি কোথাও তোমাদের এটা একটা ডিসিশন বা সিদ্ধান্ত, একান্তই সিদ্ধান্ত থাকবে যে আমরা বাইরে বিদেশে জীবন অতিবাহিত করব একটা। আর যারা তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ এ রয়েছ তাদের ফুললি ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, আনকন্ডিশনাল ভালোবাসা থাকবে, আনকন্ডিশনাল ডিভাইন লাভ থাকবে, ঠিক আছে। তবে আমি বেশিরভাগটাই ক্ষেত্রে দেখছি যে এখানে তোমরা জীবন অতিবাহিত করবে, হয়তো অনেকে বিবাহ যদি নাও হয় তোমাদের মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা একে অপরের প্রতি, এবং তোমরা অনেকেই একে অপরের সাথে লিভ ইন করতে চাইবে, সেটা বাইরে গিয়ে, একেবারে ইন্ডিয়ার বাইরে গিয়ে, ঠিক আছে। একসাথে থাকবে, একসাথে কর্ম করবে, কাজ করবে, ভালো ভালো কাজ করবে, কর্মরত থাকবে এবং নিজেরা নিজেদের লাইফটাকে নিজেদের মতন করে বাঁচবে,
যেখানে থাকবে আনকন্ডিশনাল ডিভাইন লাভ এবং শান্তি, সেটা কোথাও তোমরা বুঝতে পেরে যাবে এবং থাকার একটা সিদ্ধান্তে চলে আসবে। এটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? ওকে, সবারই কাছ থেকে তোমরা নিজেরা আলাদা হয়ে গিয়ে নিজেরা নিজেদের ডিসিশনে, এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে একসাথে থাকার, লং টার্ম থাকার, ইয়েস আমি বলছি না, লং টার্ম থাকার পরিকল্পনা, ডিসিশন তোমরা নিয়ে নেবে এবং একে অপরের প্রতি একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া, সব কিছু থাকবে এবং একে অপরে একটা মানে কি বলবো, পার্টনারশিপে থাকা, যে আমি ওকেই আমার পার্টনার হিসাবে স্টেবিলিটি দিতে চাই এবং অ্যাজ আ পার্টনার হিসেবেই তাকে আমি পেতে চাই। এবং ডেফিনেটলি এখানে তোমরা কেউ তো কুইন অফ সোর্সে এনার্জিতে থাকবে, আর কেউ খুব ইমোশন, ঠিক আছে? মানে একজনা থাকবে খুব কুইন অফ সোর্সে এনার্জিতে এবং একজনা থাকবে কীরকম জানো, একাধারে ইমোশনাল পার্সন, আবার একাধারে মানে দুটো, মানে তোমাদের মনের মানুষের একাধারে হবে খুব ইমোশন আর একাধারে হবে খুব প্যাশনেট, এই এনার্জিতে থাকবে। এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি কোথাও তোমাদের মানে তোমরা কোথাও এটাতে এই বিষয়ে কোথাও একটা ক্ল্যারিটি পেয়ে যাবে, যদি আমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসাবে থাকতে হয় বা লিভ ইন করতে হয়, তাহলে আমাদের এখানে নয়, আমরা বিদেশে গিয়ে সচ্ছলভাবে নিজেদের মতন করে বাঁচতে পারবো, নিজেরা ওই যে বললাম কর্মরত করতে পারবো, ঠিক আছে, কর্মে নিযুক্ত থাকবো, নিজেরা নিজেদের রেসপন্সিবিলিটির দায়িত্ব নিতে পারবো এবং কোথাও যেন আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো। এটা কোথাও তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে যে আমাদের বিদেশ চলে যাওয়াই ভালো, বাইরে চলে যাওয়াই ভালো। তুমি একাধারে হবে খুব ইমোশনাল এবং খুবই মানে কি বলবো, তোমার মধ্যে ইমোশনও থাকবে, খুব প্যাশনেটও থাকবে, প্যাশনে একটা ব্যাপার থাকবে, আর তোমার মানুষটির মধ্যে একটা কুইন অফ সোর্সে এনার্জি, তোমরা এই রকম অ্যাজ আ পার্টনার হিসাবে একে অপরকে পেতে চলেছ। বুঝেছ? কার্ড কি সুন্দর কথা বলে দেয়। আবার মাঝে মাঝে দেখবে মানে যখন প্রয়োজন পড়বে তখন দেখতে পাবে যে তোমার মানুষটা মানে মানে আমি যদি বলি এখানে মাস্কুলাইনের এনার্জি একাধারে খুব ইমোশন এবং খুব প্র্যাকটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল হলেও খুব প্যাশনেট একটা ফিল থাকবে, আর ফেমিনাইন এখানে কিন্তু খুব সোর্সি এনার্জিতে থাকবে, ঠিক আছে? কিন্তু তার যে মনের মধ্যে খুব ইমোশন, খুবই যে একটা মমতাময়ী মাদারলি নেচার, প্রচুর ইমোশন, সেটাকে কোথাও হয়তো লুকিয়ে রাখবে সবসময়, যে প্রয়োজন পড়লে তবে হয়তো মানে কি বলবো, তখন হয়তো সে হয়তো মানে তার হয়তো ওভারফ্লো করবে ইমোশনটাকে, কিন্তু আদারওয়াইজ তোমরা এরকমই কোনো পার্টনার পেতে চলেছ, তোমরা খুব ইমোশন, খুব প্যাশনেট ফিল করবে, ঠিক আছে? কিন্তু তোমার পার্সন খুব সবসময় কুইন অফ সোর্সে এনার্জিতে তোমরা পাবে। তো ভীষণ মানে এটা এমন কিছু নেই, কেন কি কিং অ্যান্ড কুইন তোমরা একে অপরের ডেস্টাইন, ঠিক আছে? এতে করে কি হয় জানো তো, একজনা যদি একটু ডিসিপ্লিন ওয়েতে যদি থাকে, তাহলে আমরা না দেখবে আমাদের মারা শাসন কেন করতো, কেন আমাদের
বকতো, কেন ধ্যাতর 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 করতো, কেন আমাদের বকতো, কেন আমাদের ডিসিপ্লিন হতে, কেন কি আমরা যাতে ভালোভাবে মানুষ হতে পারি, আমরা যাতে সঠিক ওয়েতে সঠিক পাথে থাকতে পারি, যেন কারুর ব্যাঘাতে পড়ে অন্য বিপথে যাতে না পরিচালিত হতে পারি। তো সেক্ষেত্রে হয়তো এখানে তোমরা কেউ আছো যে একটু বেশি ইমোশন হলে কি হবে, সবাই তো সেটা সুযোগ ওঠাবে। বেশি যদি কেউ অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি যদি হয় তাহলে তার প্রতি তো সবাই আসক্ত হবে, বা সেও কোথাও যদি মানে একটা কোথাও যেন এইরকম কোনো পার্টনার যদি কারুর জীবনে থাকে বন্ধুরা, যদি মনে করছো আমার পার্টনার ভীষণ খুব রুক্ষ, সব সময় শুধু খ্যাচ 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 করে বের করে, একাধারে ভালো, একাধারে তোমাদের জীবনে দেখবে একটা ডিসিপ্লিন থাকবে, তোমরা একটা রাইট পাথে থাকবে, কোনো বিপথে তোমরা চালিত হবে না। কেউ যদি তোমাদের এই সুযোগটা নেয়, ঠিক আছে, সব কিছু তো লুটে পুটে নিয়ে চলে যাবে, এটাও তো বুঝতে হবে। তাহলে সেই রকম যদি কোনো পার্টনার কুইন অফ সোর্সে এনার্জিতে তোমাদের জীবনে যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে ভীষণ ভালো। কারণ সে কিন্তু কোনো উইদাউট এনি চাওয়া পাওয়াতেই তোমাকে কিন্তু মানে একটা কোথাও যেন একটা আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, কিন্তু তোমার ভালোর জন্য তুমি যাতে কারোর মানে ইয়েতে না পড়ো, ঠিক আছে, কোনো খারাপ ওয়েতে, কোনো ব্যাড পাথে যদি না পড়ো, সেই জন্য কোথাও একটা ডিসিপ্লিন ওয়েতে, মানে তোমার ইমোশনসটাকে যাতে কেউ সুযোগ না ওঠায়, সেটার জন্য বেস্ট যদি হয় তো মাঝে মাঝে আমাদেরকে কুইন অফ সোর্সে এনার্জিতে থাকা দরকার। তো সেরকম যদি তোমাদের কারোর পার্টনার এরকম যদি হয়, তো আমি বেশিরভাগটা দেখছি, তা বলে কি তোমাকে ভালোবাসা দেবে না? ডেফিনেটলি তোমাকে ভালোবাসা দেবে, সে তো তোমার পার্টনার, সে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসা দেবে। কিন্তু মাঝে মাঝে কুইন অফ সোর্সে এনার্জিতে থাকলে সেক্ষেত্রে তোমাদের খুব ভালো হবে, তোমরা সঠিক পাথে থাকবে, রাইট ওয়েতে থাকবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে বিষয়। তো তোমরা অনেকেই একসাথে থাকার পরিকল্পনা তোমরা সিদ্ধান্ত নিয়েই নেবে, হ্যাঁ। আচ্ছা, আবার কারো ক্ষেত্রে যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, তাহলে কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, ঠিক আছে? এবং আগামী দিনে একসাথে থাকার পরিকল্পনা, সেটা হচ্ছে যে কি বলবো, ওই যে বললাম, একসাথে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, আনন্দ, শান্তি, হ্যাপিনেস সব কিছু উপভোগ তোমরা করবে। একাধারে তোমরা কাজকর্মেই লিপ্ত থাকবে, আবার একাধারে অ্যাজ আ পার্টনার হিসাবে, অ্যাজ আ কোথাও যেন একটা লিভিং, ঠিক আছে, সে যতই তোমরা লিভিং যদি করো, তাহলে তোমাদের মধ্যে একটা সলিড স্টেবল কানেকশন একটা থাকবে, স্টেবিলিটি থাকবে একে অপরের প্রতি। তবে আমি যেটুকু দেখছি মাস্কুলাইনের এনার্জিটাই বেশি ফেমিনাইনের প্রতি, আমি যেটা দেখতে পাচ্ছি যে মাস্কুলাইনেরই, এটা অবশ্যই জেন্ডার বেসিস না, এনার্জি বেসিস রিডিং, কিন্তু আমার কেমন চ্যানেল হলো যে মাস্কুলাইনেরই বেশি ইমোশনস, বেশি প্যাশনেট ফিল থাকবে ফেমিনাইনের প্রতি, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, ভীষণই ভালো এনার্জি, তোমরা একসাথে থাকতে চলেছ, হ্যাঁ। এখানে আমি বিবাহ থেকেও আমি দেখতে পাচ্ছি যে তোমরা একসাথে লিভিং থাকলেও একটা আনকন্ডিশনালি তোমাদের পবিত্র ভালোবাসা বজায় তোমাদের মধ্যে থাকবে, ডিভাইন লাভ তোমাদের মধ্যে একটা থাকবে। ওকে, তো চলো বন্ধুরা, এখানেই আজকে রিডিং শেষ করব। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও ডিভাইন লাভ ট্যারোট 1111 ইউটিউব চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপের নাম্বার তো দেওয়াই থাকে, যোগাযোগ করে নেবে। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে, ঠিক আছে? চলো বন্ধুরা, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। এখনকার মতন এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো। ওকে,
অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, আর গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। টাটা।